প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একজন লোক আমন্ত্রণ করে এনেছি সুদূর নাটোর থেকে, যার নাম আল জুবায়ের আহমেদ রাহুল। তো রাহুল ভাইকে আমি আজকে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে বিজ্ঞানের সাথে অকাল নলেজের সম্পর্ক। তো রাহুল ভাই, বিজ্ঞানটা আসলে কি সে বিষয়ে একটু জানতে চাচ্ছি। বিজ্ঞানটা মূলত আপনার বর্তমান জেনারেশন অনুযায়ী আমি কিছু কথা বলার চেষ্টা করব, যেহেতু সময় সংক্ষিপ্ত, এই কারণে আমার আলোচনাটা হবে সংক্ষিপ্ত। তো বিজ্ঞানটা মূলত আপনি যা প্রমাণ করতে পারবেন, অর্থাৎ যার অস্তিত্ব আছে, আপনি এটা থিওরি অনুযায়ী প্রমাণ করতে পারেন, ফর্মুলা অনুযায়ী প্রমাণ করতে পারেন, এটাই মূলত বিজ্ঞান। আজকাল কিছু নাস্তিক যারা আমরা দেখতে পাই, তারা যা দেখে মানে নিজে দেখে বিশ্বাস করে, আর না দেখাটা তারা বিশ্বাস করে না। মূলত তারা বিজ্ঞানটাই বেশি বিশ্বাস করে, মানে তোমার যে পক্ষাপেট অনুযায়ী। সে বিষয়ে আপনি একটু বলবেন। না, আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন। আর মূলত বর্তমান যে সকল নাস্তিক আছে, এরা ধরেন যে নাস্তিক বললে কম হবে, এরা গবেষণা করে কম, এরা কথা বলে বেশি। অর্থাৎ এরা যা দেখে না তা বিশ্বাস করে না। কিন্তু আমরা যদি রিসার্চ করি তাহলে আমরা দেখতে পাই এই আমাদের বিজ্ঞানেরই আরেকটা সাবজেক্ট আছে যেটার নাম হচ্ছে অকাল্ট নলেজ, অর্থাৎ অজানা জ্ঞান। বিজ্ঞান সম্পূর্ণ কোনো এই ভূমণ্ডল বললে ভুল হবে, এই পুরা ব্রহ্মাণ্ড, পুরা আপনার সৌরজগৎ বলেন, মিল্কওয়ে বলেন, পুরা সমগ্র গ্রহ এর শুধুমাত্র 4% তারা আবিষ্কার করতে পারছে, এবং 96%ই তাদের মধ্যে অজানা। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি বলতে পারেন না যে 96% অজানা, তাই এই 96%-এর কোনো অস্তিত্ব নাই। না, এটা বললে ভুল হবে। 96%-এর অবশ্যই অস্তিত্ব আছে, তারা তা প্রমাণ করতে পারে নাই, এইটাই তাদের হচ্ছে অকাল্ট নলেজ। আর এখন যদি আমি আপনাকে বলি যে তারা যা বিশ্বাস করে না, তারা এটার উপর ভিত্তি করে তারা তাদের নাস্তিকতা প্রকাশ করে, এটা সম্পূর্ণ তাদের ভুল ধারণা। কারণ এখন বিজ্ঞানের অনেক স্টুডেন্ট আছে, যেমন আপনার মেডিকেলে পড়া অবস্থায় তারা অনেক আল্লাহর কুদরত অনেক দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। হিন্দুদের মধ্যে অনেক আছে যারা এই আপনার বেদ, গীতা, রামায়ণ এগুলো এগুলো চর্চা করার মাধ্যমে তারা জানতে পারে। তারপরে আপনার বিভিন্ন পাণ্ডুলিপি আছে, এরা চর্চা করার মাধ্যমে জানতে পারে যে আসলেও ইসলামের যে ব্যাপারটা, ইসলামের যে আধ্যাত্মিকতার যে ব্যাপারটা, আর এই বিজ্ঞানের যে অজানা জ্ঞানটা, অকাল্ট নলেজ, এটা আসলেও অস্তিত্ব এরা বুঝতে পারে। এর এটা জানার পরে তারা, আপনি এখন বর্তমানে দেখতে পারবেন অনেকে খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বিভিন্ন সনাতন ধর্ম বলেন, আরও অন্যান্য অনেক ধর্ম আছে, এ সকল ধর্ম থেকে এরা ইসলামের দিকে অগ্রসর হচ্ছে। তো আমি সংক্ষেপে কিছু কথা বলবো। আমি যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা হয়তো বুঝতে পারবে, না বুঝতে পারলেও সমস্যা নেই, আমি বুঝিয়ে দিব। আমার আপনি যদি এই ক্লাস 8 বা 10-এ সায়েন্স নিয়ে থাকেন, এখন তো অবশ্য ক্লাস 8-এ কোনো নাই এখন, হ্যাঁ হ্যাঁ বিষয় নাই, তো এটা এটা অবশ্যই হাই স্কুল লেভেল হোক, কলেজ লেভেল হোক, এটা হ্যাঁ অনেকেই পড়েছে পদার্থবিজ্ঞান বইয়ে, ফিজিক্স বইয়ে, যে কম্পাঙ্ক, চার্জ, নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ, এটা সম্পর্কে পড়েছে। এখন আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে চার্জটা হলো এক প্রকার শক্তি। আপনার ধনাত্মক কণা আর ঋণাত্মক কণা, এই দুটি কণা মিলে যে ইলেকট্রন প্রোটনের ঘূর্ণন হয় নিউটনকে কেন্দ্র করে, এটাই মূলত হচ্ছে চার্জ। এখন এই চার্জ যখন পরিবেশে আসে, তখন আমাদের সংস্পর্শে আসলে আমরা ওই চার্জের সংস্পর্শে থেকে আমাদের মধ্যে স্বভাবের পরিবর্তন হয়। এখন আমি যদি ইসলাম ধর্মের দিকটা দেখতে চাই, ইসলাম ধর্মের ব্যাপারে আমি বলতে চাই, আমাদের যে জিন জগতের কথা আছে, এটাও মূলত এক প্রকার চার্জ, ঠিক আছে? এটা ধরেন যে চার্জের কম বেশির কারণে এটার তারতম্য হয়। ধরেন যে এই ইসলামে আমাদের জিন জগতের যে ক্ষমতাওয়ালা যে জিন আছে, সে জিনটা হচ্ছে ইফরিত জিন। ইফরিত জিন বর্তমানে অনেক রেয়ার।
আর এটার চার্জ অনেক বেশি। মানুষের সংস্পর্শে আসলে মানুষ নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলে। আর এর বাইরে ধরেন অনেক জিন আছে মেয়েদের যে আকর্ষণ করে বেশি, অর্থাৎ আশিক জিন যেটাকে বলে। ধরেন যে তারা এই চার্জ তাদের চার্জের সাথে আমাদের চার্জের মিলিত হয়, এই কারণে তারা এই আমাদের মেয়েদেরকে তারা আক্রমণ করতে পারে, মেয়েদেরকে তারা বশ করতে পারে। আর এটা নিয়ে অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপে বলবো। আপনার কিছু কিছু বিষয় বলবো, এই বিষয়গুলো আপনারা আপনার দৈনন্দিন জীবনে দেখতে পারবেন। আপনারা টিভিতে মুভিতে বিভিন্ন বিষয় দেখেন যে যখন ঘরের মধ্যে দেখেন যে ইলেকট্রিসিটি লাইট আপ ডাউন হচ্ছে লাইটের, এটা সায়েন্সের স্টুডেন্টরা বুঝতে পারবে যে লাইটের তো একটা চার্জ থাকে, ওর ভেতরে একটা চার্জ থাকে, যে চার্জের কারণে লাইটটা সম্পূর্ণ আলো দেয়, মাঝে মধ্যে কম বেশি আলো দেয়। কিন্তু যখন এই চার্জের কাছে অনেক পজিটিভ বেশি চার্জ চলে আসে, তখন এই লাইটের চার্জটা তার নিজের চার্জ হারায় ফেলে। আর এই হারায় ফেলার কারণে তার যে চার্জটা আছে সেই চার্জ কম বেশি হইতে থাকে, অর্থাৎ ঘরের মধ্যে দেখা যায় যে লাইট আপ ডাউন হইতেছে। তো আমরা তখন এটা বুঝতে পারি, অনেকেই ভয় পাই যে আসলে জিন ভূত, আমাদের দেশে তো ভূত বলে আমরা পরিচিত, ভূত ঘরের মধ্যে আসলে পরে এই অবস্থায় আমরা অনেকেই ভয় পাই। আসলে এটা হচ্ছে চার্জের আপ ডাউনের কারণে হয়। মূলত আমি এই কথাটা বলতেছি একটাই কারণে, যে এই চার্জটাই হলো মূলত আমাদের বিজ্ঞানের একটা টপিক। কম্পাঙ্ক, কণার তরঙ্গ দৈর্ঘ্য, এটা আমাদের মূলত ফিজিক্স পদার্থবিজ্ঞানের একটা টপিক, যেটা আমি পারস্পরিকভাবে বুঝিয়ে দিলাম যে আসলে অকাল্ট নলেজের যে বিষয়টা, এটার মধ্যে এই বিজ্ঞানেরও বিষয়টা আছে। আচ্ছা, এর ফাঁকে দিয়ে আমার একটু প্রশ্ন আছে। এই যেমন এই যে জিন বললেন, যে জিন শয়তান বা বিভিন্ন এই যারা ভূত আমরা বলি, এগুলা যে মানুষে যে আক্রমণ করে, আসলে এটা আসলেই বাস্তব কিনা, বা অনেকেই বিশ্বাস করে বা অনেকেই বিশ্বাস করে না, এই বিষয়ে একটু বলবেন। আসলে এটা বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এটা মূলত হয়। ধরেন যে জিন, আপনি এখন জিনের কাছে গেলেও জিন আপনাকে আক্রমণ করবে না, কারণ এটার কিছু বিধিবিধান আছে, কিছু পথও আছে। জিনদের নিজেদের সমাজ আছে, আমাদের যেমন নিজেদের সমাজ আছে, সেরকম জিনদের নিজেদেরও সমাজ, নিজেদের মেম্বার, নিজেদের প্রধানমন্ত্রী, ওদেরও সমাজ আছে, আমাদেরও সমাজ আছে। এখন কথা হচ্ছে আমরা আমাদের সমাজ থেকে খারাপ মানুষদেরকে বের করে দিই, ঠিক আছে, খারাপ মানুষরা বের হয়ে যায়, ওদের মাথায় শয়তানের মূলত কুবুদ্ধি চলাচল করে। জিনদেরও মধ্যে এই মূলত একই বিষয়টা কাজ করে, ওদের সমাজ থেকে খারাপ জিনরা ওরা বের করে দেয়। এখন সে সকল জিনরা তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য পূরণ করার কারণে তাদের রাস্তা, অর্থাৎ আমাদের চলাচলের জন্য মানুষের যেমন রাস্তা আছে, জিনদের চলাচলের জন্য জিনদের রাস্তা আছে। জিনরা যে রাস্তা দিয়ে চলাচল করে ওটা তাদের অটোমেটিক জাদু হয়ে যায়। এখন কথা হচ্ছে সেই সকল জিনরা, অর্থাৎ বহিষ্কৃত জিনরা যখন তাদের চলাচলের পথ দিয়ে কোনো ছেলে বা কোনো মেয়ে যখন চলাচল করে সেই অবস্থায়, তখন সেই চলাচলের কারণে বাধা বিপত্তির কারণে তাদের কিছু সমস্যা হয়, জিনদের কিছু সমস্যা হয়, তারা ডিস্টার্ব ফিল করে। এই কারণে দেখা যায় অনেক সময় তাদের উপর আসর পড়ে, কিন্তু আমরা সরাসরি বলতে পারি না যে ওই টাইমে ওই জিনটা তার উপর ভর করেছে, কারণ জিন সহজে কারো উপর ভর করে না, এটা মূলত আসর পড়ে লক্ষণ। ওটা তাহলে সেই জিনটা যেমন আমাদের সমাজে কেউ কোনো কুকর্ম করলে আমাদের সমাজ থেকে আমরা বের করে দিই, মানে ওদের সমাজ থেকে কোনো জিনকে যদি বের করে দেয়, ওই জিনটা তখন রাগান্বিত থাকে, বা ওর সামনে যদি কোনো মানে ইনসান মানে মানুষ, মানে আমাদের মতো আদম মানুষ ইনসান যদি তার সামনে পড়ে, তাহলে সে আক্রমণ করে আর কি ওই সময়। হ্যাঁ, আক্রমণ করে। ওর রাস্তার, ওই জিন চলার যে রাস্তা, ওই রাস্তার মাঝে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে চলে আসে, অর্থাৎ কোনো ইনসান যদি চলে আসে, তখন সে তার রাগান্বিত অবস্থায় তার লক্ষণ সে প্রভাব করে সেখানে। কিন্তু এখানেও আবার অনেক কথা আছে, জিনদের সমাজে যে সকল জিন আছে তাদেরকেও আমাদের অনেক ইনসান, অর্থাৎ আমরা অনেকভাবে ব্যবহার করি, যেমন হুজুররা, মুফতিরা, আলেমরা অনেকভাবে তাদের আশিক জিন থাকে, তারা তাদেরকে দিয়ে অনেক কাজ করায়। কিন্তু এটা অনেক লং, যেহেতু একটা টপিক অনেক বড় হয়ে যাবে আলোচনা করে, তাই আমি সংক্ষেপে মূলত আপনাকে এটা জানানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক,
বিজ্ঞানের উপরে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।